হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকাল সকাল চলে আসলাম। এই যে দেখতেছেন, আলহামদুলিল্লাহ আজকে প্রথমবার এই যে দেখেন আমার হচ্ছে কোয়েল পাখির ডিম। একটা ডিম মনে হয়, একটা ডিমে পারছে, আর পারে নাই। আরো দেখি আসলে হচ্ছে খাঁচাটা কিন্তু ঘন, পাখির মানে দেখা যাচ্ছে না, আরো আছে কিনা একটু দেখার লাগবে। যাক, ভালোই লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর পাখিগুলা যেহেতু 4 দিন 5 দিন ধরে হচ্ছে বের হয়েছিল মেশিন থেকে, কাজে কতগুলার বয়স এখনো 40 দিন পুরে নাই। তো 40 দিনেই ডিম দেখতে পেলাম, খুব ভালো লাগতেছে। আশা খুব এক্সাইটেড। আশা কেমন? প্রতিটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য মানে পূরণ করার জন্য তখন মানুষ প্র্যাকটিক্যালে কাজ করে। আর সেই কাজ করার শুরু থেকে বা কাজ করার থেকেই প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ, আগ্রহ থাকে, বা একটা ধৈর্যের যে সীমা থাকে। সবাই মনে করে যে কবে সেই ফলাফলটা পাবে, রেজাল্ট পাবে। যখন সেই ফলাফলটা চলে আসে সামনে বা সাফল্যটা দেখতে পায়, তখন কিন্তু সেই মানুষটার ভীষণ খুশি হয়, ভীষণভাবে এক্সাইটেড হয়, মানে খুবই ভালো লাগে। ঠিক যেমন আজকে আমার ভীষণ ভালো লাগতেছে এই জন্য যে এতদিন থেকে আমি অপেক্ষা করছিলাম। প্রথমত আমার স্বপ্ন ছিল যে আমার একটা কোয়েল ফার্ম হবে ছাগলের ফার্মের পাশাপাশি। তারপর যখন হচ্ছে আমি শুরু করলাম, খাঁচা তৈরি করা থেকে শুরু করে মেশিন কেনা, তারপর হচ্ছে ডিম বসানো থেকে শুরু করে এই যে 17 দিন একটানা অপেক্ষা, তারপর হচ্ছে বাচ্চা পাইলাম, বোর্ডিং থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 40 দিন অপেক্ষা করা। বর্তমান ডিম পেয়ে ভীষণ খুশি আমি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও। এখন বাজে সকাল 10টা। আমরা এখন হচ্ছে ছাগলগুলোকে নিয়ে যাব মাঠে। সেখানে মাঠে আমরা চড়িয়ে খাওয়াবো প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো, মানে সেটা নির্ভর করবে ছাগলের খাবার চাহিদা এবং ছাগলের মানে হচ্ছে পেট ভরলে আমরা নিয়ে চলে আসব বাড়ি। তারপর হচ্ছে আনার পর ছাগলকে আমরা দুপুরবেলা পানি খাওয়াবো। তো ছাগল যদি রোদে থাকতে পারে 1 ঘন্টার বেশি অথবা 2 ঘন্টা বা 3 ঘন্টা, তাহলে তারা খাবে। তারপর হচ্ছে যারা নিয়ে যাচ্ছে তারাও থাকবে। আর ছাগল যদি রোদে থাকতে না পারে, কুলাইতে না পারে, তাহলে ছাগল নিয়ে বাড়ি চলে আসবে। সেটা নির্ভর করবে ওদের মানে থাকার উপর, এটাই আর কি। তো বর্ষাকাল, বোঝা যাচ্ছে না কিসের বৃষ্টি হবে। বৃষ্টির জায়গায় এমন রোদ হচ্ছে যেটা ধারণার বাইরে। তো বর্তমান যে সময়টা পড়ছে এটা কিন্তু পুরোপুরি দমে বর্ষাকাল। এই সময়টা হাল চাষের সময়। তো একদিন আগে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, যার ফলে সবাই হাল চাষ দিছে জমিগুলো চাষ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল থেকে আবার বৃষ্টি নাই, প্রচুর রোদ। রোদের মধ্যে দেখেন মানুষ জমিগুলো চাষ করছে ঠিক আছে, কিন্তু শুকিয়ে আবার খাখা হয়ে গেছে। আর যদি চায়না ধানের সময় এরকম হতো তাহলে কিন্তু মানুষ মেশিন দিয়ে পানি সেকে কিন্তু চাষ করতো, কিন্তু এটা কিন্তু বর্ষালি কৃষি, এটা পানি সেকিয়া চাষ করা সম্ভব না। আর এদিকে বিছনগুলো বড় হয়ে গেছে, মানে বর্তমান মহা টেনশনে সবাই। তো আমাদের এদিকে যে দোলাটা আছে, সেই দোলার মধ্যে কিন্তু এখনও প্রচুর ঘাস আছে। আর এই যে ছাগলগুলো যে নিয়ে আসতেছি, সামনের জমিগুলো কিন্তু চাষ করে দিছে, ওগুলাতে কিন্তু খাওয়ানোর মতো তেমন আর কোনো ব্যবস্থা নাই। আর ছাগলগুলোকে আমি যে জায়গায় নিয়ে আসলাম, এগুলো হচ্ছে একদম মানে দোলার শেষ প্রান্তে, অনেক দূরে, মানে একদম দোলার শেষ প্রান্তে নিচু যে জমিগুলো আগেই চাষ দিয়েছে, এগুলাতে এখন একটু একটু ঘাস হয়েছে। হ্যাঁ, এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গায় হচ্ছে এখন চড়িয়ে খাওয়াইয়ে আমরা ছাগলগুলোকে বাড়ি নিয়ে যাব। তো প্লিজ মানে সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর
যদি আমার চ্যানেলটির পাশে থাকতে চান অল টাইম, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন। তো আমার খামারে কিন্তু আমি নিয়মিত আমার হচ্ছে ফার্মের ভিডিও শেয়ার করে থাকি। যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যে কোনো প্রয়োজনে বা যে কোনো প্রশ্নের জন্য উত্তরের জন্য অবশ্যই দয়াগ্রাম ব্লগস অল টাইম আপনাদের পাশে থাকবে। আর আমি হচ্ছে চাই যে আপনারাও বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং সব সময় পাশে থাকবেন। তো এইভাবে সম্পূর্ণ বিনা টাকায় মুক্তচারণ পদ্ধতিতে আমরা ছাগল লালন পালন করতেছি প্রায় 4 মাস ধরে। আর তার আগে যে আমরা হচ্ছে ছাগল পালন করছিলাম, আপনারা দেখছিলেন যে আমার ফার্মের বয়স কিন্তু বেশি বড় না, 1 বছর হচ্ছে জাস্ট। আর হচ্ছে 4 মাসের আগে আমরা ঘাস সংগ্রহ করে খাওয়াইছিলাম, কিন্তু এখনও ঘাস সংগ্রহ করি, তবে মাঝে মধ্যে। আর এখন হচ্ছে 4 মাস থেকে মানে ভুট্টা ক্ষেত যখন থেকে হয়েছে, ভুট্টা ক্ষেতের ঘাস কাটা থেকে শুরু করে ভুট্টা ক্ষেতের পাতা ভুট্টা তোলা পর্যন্ত, এই যে এখন পর্যন্ত মানে ধান চাষ করা পর্যন্ত এখন পর্যন্ত আমরা এভাবে মুক্তচারণ পদ্ধতিতে ছাগলগুলোকে খাওয়াচ্ছি। তো এইভাবে ছাগলগুলোকে আমরা চড়িয়ে খাওয়ানোর হচ্ছে বিশেষ কয়েকটা উপকার পাচ্ছি, আমাদের জন্য লাভ হচ্ছে। যেমন হচ্ছে ছাগল সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করা যায়। 2 হচ্ছে ছাগলের ফার্মে মানে তেমন একটা খাটুনি বা কষ্ট হচ্ছে না, মানে পরিশ্রমটা কম হচ্ছে। তারপর ছাগলগুলো সুস্থ আছে এবং তাদের চাহিদা মতো তারা তৃপ্তি সহকারে ঘাস খেতে পাচ্ছে। আর সবুজ ঘাস ভিটামিন পুষ্টি এবং মিনারেল সমৃদ্ধ, যা মাঝে মাঝে ঔষধি ঘাসও রয়েছে, সেগুলো হচ্ছে ছাগল খেলে অটোমেটিক ছাগলের বিভিন্ন রকম রোগ স্বাভাবিকভাবেই কিন্তু সেরে যায়। তো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালনের অনেকগুলো উপকারিতা গুণ আছে, মানে দিক আছে, যেগুলো অটোমেটিক ছাগলের থেকে আমরা পেয়ে থাকি। তো এইভাবে ছাগল পালন করলে কিন্তু ভীষণ লাভ হয়। তো মাঠ থেকে ছাগলগুলোকে নিয়ে বাড়ি চলে আসলাম, এখন বাজে প্রায় 12:30, মানে 2 থেকে আড়াই ঘন্টার মতো ছাগলগুলো মাঠে ছিল। আর ছাগলগুলো কত সুন্দর ঘাস খাইছে দেখেন, পেটগুলো সবার ভরছে। তো বিকেলবেলা সম্ভবত আবার নিয়ে যেতে পারে, যদি ব্যস্ততা থাকে তাহলে বাড়িতে ঘাস আছে সেগুলো আমরা কেটে দিব, অথবা সংগ্রহ করা মানে দোলা থেকে ঘাস কাটা সেগুলোও কিন্তু আছে, আমরা চাইলে ওগুলোও খেতে দিতে পারি। তো ওগুলো আমরা হচ্ছে বেশিরভাগই আমরা আমাদের গাভীটাকে খাওয়াই, আর বেশিরভাগই সময় আমরা বিকালবেলাও আমাদের ছাগলগুলোকে মাঠে চড়িয়ে খাওয়াই। তো এইভাবে হচ্ছে 2 টাইম বা 1 টাইম আমরা ছাগলগুলোকে মাঠে চড়িয়ে ঘাস খাওয়াচ্ছি। তো এখন বাজে 1:30, ছাগলগুলোকে আমি পানি খাইতে দিলাম। এখানে হচ্ছে কাঁঠালের চাপি, ভুট্টা গুঁড়া সিদ্ধ, ধানের ভুসি এবং ভাতের মার, তারপর হচ্ছে পানি লবণ ইত্যাদি এগুলা দিয়ে সুন্দরভাবে একটা পানি তৈরি করে, মানে এদের জন্য দুপুরের পানি তৈরি করে ছাগলগুলোকে দিয়ে দিলাম। ছাগলগুলো দেখেন তৃপ্তি সহকারে খাচ্ছে। তো এইভাবে হচ্ছে প্রতিদিন একটার পর একটা টাইম মেনটেন করে আমি ছাগলগুলোকে খাবার দেই, হ্যাঁ, রুটিন মতো করে, যাতে করে ওদের পুষ্টির অভাবটা পূরণ হয় এবং পুষ্টির অভাব না হয়। তো বিকেলবেলা আমরা কি কাজ করি অথবা 2টার পর থেকে কি কাজ করি সেটা দেখানোর চেষ্টা করব আপনাকে। অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো যুক্ত হয়ে গেলাম আবারও আপনাদের সাথে বিকেলবেলা। তো বিকেলবেলা হচ্ছে আমরা আজকে ছাগলগুলোকে মাঠে নিয়ে যাব না, কেননা সবাই ভীষণভাবে ব্যস্ত, বাড়িতে মাঠে নিয়ে যাওয়ার মতো সময় নেই। আর যেহেতু মাঠে নিয়ে গেলে একটা মানুষকে ওইখানে থাকতে হয় পাহারায়, এজন্য বর্তমান বাড়িতে যেহেতু সবাই ভীষণ ব্যস্ত, এজন্য হচ্ছে আমরা মাঠে নিয়ে যাইনি ছাগলগুলোকে। বাড়িতেই দেখেন কতগুলো ঘাস, এগুলো হচ্ছে সংগ্রহ করা, মানে দোলার থেকে, দোলার যে আইলগুলো আছে ওখান থেকে কেটে আনা ঘাস, এগুলো ঘাস এনে দিছে ছাগলগুলো, দেখেন এমনিতে এখানেই খাচ্ছে। তো আপনারা দেখলেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দুপুর থেকে এখন পর্যন্ত আমরা কিভাবে ছাগল পালন করতেছি এবং ছাগলের খামারে আমরা হচ্ছে কিভাবে শ্রম দিতেছি, সবাই মিলে কিভাবে কাজ করতেছি মিলেমিশে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে সফলতা অর্জন করতে হলে পরিবারের সবাই মিলে যে কোনো একটা কাজ করতে হবে, মিলেমিশে থাকতে হবে এবং কাজ করতে হবে, সবাইকে সবাই শেয়ার করে সবার মতো করে নিজস্ব মতো করে কাজগুলো করতে হবে, তাহলেই আপনারা যে কোনো একটা কাজ থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর পরিবারের একটা মানুষ যদি সফল হয়, সেই সফলতাটা কিন্তু একা তার নিজের নয়। যেমন তারা সবাই মিলেমিশে শেয়ার করে ভাগাভাগি করে কাজগুলো করে,
তেমন সফলতাটা কিন্তু পুরো পরিবারের সবারই কিন্তু সেখানে ভাগ থাকে এবং সবাই সেই আনন্দটা ভাগাভাগি করে নিয়েই কিন্তু ভালো থাকে। সো সবাই মিলে কাজ করবেন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং দোয়া করি সবাই সফল হবেন ইনশাআল্লাহ। তবে ধৈর্য সহকারে কাজ করতে হবে, খুবই মনোযোগ দিয়ে, তাহলে পারবেন। তো ভিডিওটা যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা যদি দেখে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, আমি সবাইকে দেখতে চাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।